الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. খুতবা আর দুরূদ শরীফের পরে আমরা উপস্থিত সম্মানের পাত্র উলামায়ে কেরাম, মুরব্বী মহল আর প্রিয় ভাই আলোর সামনে কুরআন মাজিদের সূরাতুল আহজাব 30 নম্বর আয়াত শুরু করি। 30 নম্বর আয়াতের শেষ পর্যন্ত তিলাওয়াত করি। সূরাতুল আহজাব 28 নম্বর আয়াত শুরু করি। 34 নম্বর আয়াতের শেষ পর্যন্ত পুরো একটা রুকু। এই রুকু ইবাদত আল্লাহ তাআলা সরাসরি ওয়াজ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সম্বোধন করে
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিয়ালরে লক্ষ্য করে ফুরে রুকুর মধ্যে ওয়াজ করে আর প্রত্যেক মুমিন আল্লাহ ফরজ কর্তব্য আল্লাহ তাআলা এই আয়াত ইউনুস আল্লাহ তাআলার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীয়ালরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতানারে কি ওয়াজ করে কিভাবে ওয়াজ করে কি ওয়াজ করে আল্লাহ তাআলা কিভাবে ওয়াজ করে আয়াত ইয়েন বুঝিবের আগে বুঝন করিব যারারে ওয়াজ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও মাইফায়ুনুর পরিচিতি কি মাইফায়ুনুর বৈশিষ্ট্যাবলী গুণাবলী কি মাইফায়ুনুর জাতীয় স্বভাব জাতীয় চরিত্র কিরকম প্রথম বুঝন করিব জিনিস মাইফায়ুনুরে আল্লাহ তাআলা আয়াত ইউনুর মধ্যে নসিহত করে ওয়াজ করে মাইফায়ুনুর প্রথম বৈশিষ্ট্য তার প্রথম মর্যাদা মাইফায়ুন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েন কোন জাতা মহান মর্যাদা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী অনর মর্যাদা লাভ করো মাইফায়ুনুর প্রথম মর্যাদা প্রথম পরিচয় মাইফায়ুন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর মাইফায়ুনুর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 11 মাইফায়ুন গোড়া বিশ্বক্ষণ বাঁচি লইয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার গড়ে ফেলবে 11 মাইফারে বাঁচি লইয়ে দেয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়ে কিয়ামত পর্যন্ত এই বিশাল মানব জগৎ যে দুয়া নারী আছে মাইফা আছে ওন ব্যাগুণোত্তর এই 11 জনের বাঁচিল সুবহানাল্লাহ যে 11 জনরে গোড়া জগৎোত্তর বাঁচিল মাইফায়ুনুর সম্মান কত ঊর্ধ্বে ইতানার মর্যাদা কত বিশাল মহা তৃতীয় নম্বর মাইফায়ুনুর বৈশিষ্ট্য আল্লাহ তাআলার নিজস্ব আইন
খনা নবীর ঘর নোংরা খনা মাইবা ঢুকিবেল নাই নদী খনা নবীর ঘর অসতী খনা মাইবা সতীত্বহীনা খনা নারী লজ্জাহীনা বেহায়া উলঙ্গিনী বেফারদা এই ধরনের খনমাইব আল্লাহ তাআলা খন নবীর ঘর ঢুকতে দিতে হবে। এই ধরনের খনমাইফারে নবীর স্ত্রীর মর্যাদা আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলার কোন অসতীময় হওয়া সতীত্বহীনময় হওয়া নোংরা চরিত্রের মেয়ে হওয়া নোংরা স্বভাবের মেয়ে হওয়া আল্লাহ তাআলা কোন নবীর ঘর ঢুকতে নবী যেড়ে আল্লাহ তাআলা কোন নবীর ঘর কোন রসুল কোন অসতীময় হওয়া ঢুকতে না দে চরিত্রহীনময় হওয়া ঢুকতে না দে নোংরাময় হওয়া ঢুকতে না দে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঢুকতে দিব সম্ভব অসম্ভব অসম্ভব একথার লাই দেখা না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী একজন বাদরাইনি একজন হযরতে আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ইতেন জন্ম মুসলিম পরিবার মুসলিম পরিবারের জন্যই আর যেরকম মুসলিম পরিবারের জন্ম আর ইসলাম ধর্ম গ্রহণ করেন না করে ইসলাম ধর্ম গ্রহণ করে আসছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম মুসলিম পরিবার তিনি একজন বাদে বাকি 10 জন স্ত্রী আগে কাফের ধর্ম কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে এই 10 জন মেয়ে হওয়া স্ত্রী মেয়ে হওয়া ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগে যে সময় থানা কাফের সমাজের মধ্যে কাফের ধর্ম মানিয়ে বসবাস করে ওই সমাজ ওই পরিবেশ মাইবনের জীবন নোংরামির সামান্য থাকা লাগে আল্লাহু আকবার কুফরি অবস্থা ইকেনার পুরা জীবন কুফরি জীবন নোংরামির দাগ সতীত্বহীনতার দাগ ন লাগে বেহায়াপনার দাগ ন লাগে লজ্জাহীনতার দাগ ইকেনার কুফরি জীবনের মধ্যে ন লাগে যে মেয়ের কুফরি জীবন লজ্জাহীনতার নোংরামে সতীত্বহীনতার কোন দাগ ন লাগে ইসলাম ধর্ম গ্রহণ করানোর উপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার দনের পরে সতীত্বের দাগ লাগিব সম্ভব নোংরামির দাগ লাগিব তার জীবনত সম্ভব
লজ্জাহীনতার দাগ লাগিব সম্ভব? অসম্ভব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও ব্যাকুল উচ্চ পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, রাজ পরিবারের মেয়ে, প্রত্যেকটা আরবের বিখ্যাত ধনী পরিবারের মেয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গোটা আরব বিশ্ব হাতের গোনা কয়েকজন উচ্চমানের, সর্বোচ্চ মানের ধনশালী ব্যবসায়ী রাদিয়াল্লাহু আনহু। এইরকম পরিবারের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরবের বড় বড় ধনী একজন ধনশালী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোটা আরবের বিখ্যাত নেতা, কাফের জগত, আর আরব জগতের প্রখ্যাত সেনাপতি প্রধান হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, ইতেন বাপ হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করানোর আগে গোড়া আরবের বিখ্যাত নেতা, গোড়া আরবের সেনাপতি প্রধান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইহুদি জগতের প্রখ্যাত রাজা হুয়াই ইবনে আখতাবের কন্যা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে প্রত্যেকজন এত বড় বড় পরিবারের কন্যা হওয়ার সত্ত্বেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জীবন কিভাবে কাটাই কথা বুঝি। এত বড় বড় ধনী পরিবারের মেয়ে হওয়া, রাজ পরিবারের মেয়ে হওয়া, বিখ্যাত ব্যক্তির মেয়ে হওয়া, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরত জীবন খাটাই যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘর সময়ে এক মাস লাগাতার কেয়ার সুলত ও ন চলে। কেয়ার সুলত ও ন চলে। আর আহারা ঠেলা গাড়ি চালাই গিয়ে আর ঠেলা গাড়ির ড্রাইভারের ঘর যদি একদিন সুলত ও ন চলে, বিবিকা না তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজন স্ত্রী আছিল মদিনায়ে মুনাওয়ারাত, একবারে নজাগত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান,
সময়ে 1 মাস লাগাতার কেউ সুলত ন তোলে, সময়ে 2 মাস লাগাতার কেউ সুলত ন তোলে। বনফুত হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা আকবরী ফনির খালার বয়ান, খালা বয়ান না বনফুতে উরওয়া হাদিসের জগতের মহাব্যক্তি, তাবিঈনের প্রথম সারির মহাব্যক্তি উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বনফুত ভাগিনা। বনফুত উরওয়াকে বল, ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, সময়ে 1 মাস লাগাতার কেউ সুলত ন বলে, সময়ে 2 মাস লাগাতার কেউ সুলত ন বলে, ওনারা বাঁচিল কিভাবে? 1 মাস সুলত নজরুলি বাঁচে কেন? প্রশ্ন বন্ধুকে প্রশ্ন করছে। আম্মা জান, ওনারা বাঁচি কেন রইল? এটা হাদিস বুখারী শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দেন, বন্ধু 1 গ্লাস পানি উদ্বা খাবো, 1 গ্লাস পানি উদ্বা খেজুর, এইভাবে দিন খাড়া ফেলায় মাস খাড়ি কেউ সুলত ন। যেতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কলেজে আবদ্ধ এই ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হলে কলেজের সামনে প্রকাশ করে, কলেজের সামনে প্রকাশ না করে, আর বসি হলে প্রকাশ করিব জন্য দোল বাজা দিব, প্রকাশ করিব জন্য ফেসবুক পৃথিবীর 1 প্রান্ত আরেক প্রান্ত পর্যন্ত বহুল প্রচলিত দৈনিক পত্রিকা যেই আছে একখানো বাদ দিত না, এ খবর প্রচার করিব। ধনী পরিবারের কন্যা এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর জীবন খাড়া ফেলা কেউ না জানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর যে সময়টিতে না খুব ফরকত আছে, কোন রকমের অভাব এই সময় প্রকাশ করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা প্রকাশ কেউ মেহফুল কিরকম? এক সময় এখানে ব্যাগুন একত্রিত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাৎসরিক ভাতা, মাসিক ভাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি যেভাবে দেন, সামান্য একটু বাড়া দিবেন লাগে দরখাস্ত করছে, সামান্য একটু বাড়া দিবেন লাগে দরখাস্ত করছে। ব্যাগুন একসাথে বলে দরখাস্ত করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারকে দরখাস্ত মন দুঃখাইনি দুঃখেছি।
ঠেলা রব্বুল আলামিন চলে। নবীর পরিবারে যে আল্লাহর ইচ্ছর খাবার পরিবারের সফল নবীর সফল যে সময় আল্লাহ পাকের ইচ্ছা ওর ওয়াস রাখি পালনের ওয়াস রাখি এর ফালেন নবী আর নবী পরিবারে সবর করে সুখর আর সবর জনগণের সমন্বয়ে জীবন খাটাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরের মর্তবা বহু উচ্চে, সবরের মর্তবা বহু উচ্চে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলার নেক নজর ধৈর্য ধারণকারীর সাথে সবর করনে ওয়ালার সাথে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে গেলেন, এক মাস কেউর ঘরত দেখেন না, এক মাস কেউর ঘরত নয়। ইবা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সাইডে সংযুক্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর, যে ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ, যারা উমরা করিবেন লাগেন, হজ করিবেন লাগেন, হুজুরের রওজা শরীফ দেখুন। হুজুরের রওজা শরীফ খাদঘর আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হুজুর কসম খাইয়ে ঘরে দোতলার জায়গার অবস্থান, দোতলার সিঁড়ি হইয়ে ঘরের বাদে এক মাস অনেকের ঘরে না যায়। 29 দিন শেষ, 30 দিন শুরু, দুয়া আয়াত নাযিল হইল। এই ঘটনার প্রেক্ষিতে দুয়া আয়াত নাযিল হইল। আয়াত দুনুয়া লইয়ার 30 দিন যেদিনে শুরু হই, 30 তারিখের শুরু দুনুয়া আয়াত লইয়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কসম খাইবেন এক মাস অনেকের ঘরে না ঢুকবেন। 29 দিন শেষ হই, 30 তারিখ শুরু হই, আর ঘরে ঢুকিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আয়েশা, 30 দিন যেরকম মাস হয়, 29 দিনও মাস হয়। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কল, আয়েশা, একদম কথা কইও, তড়িৎ তাড়াতাড়ি জবাব নিচ্ছ। আর কথা শুনে বাবার বাড়ির যাইবে, মা বাবল্য পরামর্শ করিবে, বুঝিয়ে দিয়ে সিদ্ধান্ত আয়ের জবাব দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুসল্লার, ইয়া রাসূলুল্লাহ, কি কথা কন না। হুজুরে কর, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, এ নবী, অনের স্ত্রীর ব্যাগুনের প্রয়োজন। ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন। তোরা যদি পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য
আরাম আয়েস পার্থিব জীবনের ঝাঁকজমক চাকচিক্য ফাতালাই বেগুন আয়ু উম্মাতিকুন আয়ার সাধ্য মাফিক তোমার যেটু কিচ্ছারি একটু দিও وأسرحكن سراحا جميلا সুন্দরভাবে তোমার ব্যাগনরে বিদায় করে দিল وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة আর যদি তোমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের বাড়ির সুখ শান্তি আরামায়েশ জাঁকজমক সব ইয়মেতি চিন্তা করিবার বিষয় দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার চাকচিক্য যদি সব আয়ু দিও বিদায় করে দিও তার বিপরীত কোরআনে মজিদ তার বিপরীত যদি আল্লাহ রসুল আল্লাহ রসালি দুনিয়া চাকচিক্য আল্লাহ রসালি দুনিয়া সুখ শান্তি দুনিয়ার জাকজমক চাকচিক্য যদি আল্লাহর রসুল চাইলে দুনিয়ার সুখ শান্তি তো না পারিব দুনিয়ার ঝাঁকজমক সাইড না পারিব আখিরাতের বাড়ির সুখ শান্তি আয়েশ করতে জাকজমক যদি সব ইয়েন চাইলে দুনিয়ার সুখ শান্তি সাইড না পারিব দমন পরস্পর বিরোধ পরস্পর বিপরীত আয়াতে দেখাবে যদি আল্লাহর রসুল আখিরাতের বাড়ির শান্তি আরামায়েশ জাকজমক তোই তোরা নেককার নাই হওয়া তোরা খোদা বিরো তোরা দিনদার وإن الله أعد للمحسنات منكن أجرا عظيما তোরা নেককার আল্লাহ তাআলা মহা পারিতোষিক তৈরি রেখে প্রস্তুত রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপর বাড়ির জন দূরের কথা জবাব দিতে দেরি ন করে ইয়া রাসূলুল্লাহ আফিকা আস্তাশীরু আবাওয়াইয়া অনরে সাইনে বসাই ইয়েন অনলাইনে মা বাবার পরামর্শ করতে আল্লাহ পরামর্শ করতেন না ইন্নী আখতারুল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ দারুল আখিরা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর চাই আল্লাহর রাসূলের চাই আখিরাতের বাড়ির শান্তি চাই সুবহানাল্লাহ যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিল সমস্ত স্ত্রীরা একই রকমের জবাব দিল তার মানে যেতে ফাই খাইলুম নফাইলি ওয়াস্তাকুম এইভাবে হয়াত খালাইলুম আল্লাহরে তোয়াইলুম আল্লাহর হাবিবুর রাজামন্দি হাসিল করছে আহারা তো রসুলের রাজামন্দি তোয়াইনি সিংহে শেখে গেলে সিন্নি খানত রসুলের রাজামন্দি হাসিলের জন্য রসুলের রাজামন্দি হাসিলের যে দিনুল্লাহ যদি ওয়াস্তা দিত আরেক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে ইয়ান বয়ান দিলেন অত সময় এখন একজন উচ্চ পরিবারের ধনাঢ্য পরিবারের রাজ পরিবারের মেয়ে হয় না
এই মাইফাউনরে আল্লাহ তাআলা ওয়াজ করেন। মাইফাউনরে ওয়াজ করতে হয় আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ ওয়াজ করতে। আল্লাহ তাআলা মাইফাউনরে ডাক দেন, ইয়া নিসান নবী من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। এই নবীর স্ত্রীও ডাক দিতে হবে আল্লাহ আল্লাহ তাআলা। এই নবীর স্ত্রীও তোমার ভিতর মাইফা দিবে, স্ত্রী দিবে, জাজ্জল্যমান রকমের নোংরামি করিব, প্রকাশ্য রকমের নির্লজ্জবাসী বেহায়াপনার কর্ম করিব। জাজ্জল্যমান সতীত্বহীনতা কর্ম করিব। এই ধরনের কর্ম উম্মতের অন্যান্য মাইফলে করলে মাইফাইয়ুনের যে ধরনের যেভাবে শাস্তি দেওয়া যাবে তার ডবল শাস্তি নবীর বিবৃতি দেওয়া যাবে। আল্লাহ পাকে ওয়াজ করতে পবিত্র নারীগণ যদি এই পবিত্র মাইফাউনরে এইভাবে ওয়াজ করে আল্লাহ তাআলা সরাসরি কোরআন আর কবিয়াল আর বজিও ইতারার ওয়াজ কিরকম গ্রহণ করিব। একখানা ওয়াজ লাইন মতো গেলি খরা ওয়াজ করে এইভাবে খরা ওয়াজ করলে মাইফল স্বাধীনতা হরণ করিব, স্বাধীনতার মাইফা বঞ্চিত হইব। মাইফল সভ্যতা অর্জন করি থাকত ন, মাইফল শিক্ষা লাভ করি থাকত ন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর স্ত্রীর ওয়াজ করতে এই নবীর স্ত্রীও তোমার ভিতর ক্ষণ মাইফা ক্ষণ স্ত্রী প্রকাশ্য রকমের সতীত্বহীনতার আচরণ করে। এইরকম আচরণ উম্মতের অন্য ক্ষণমাই হওয়া গেলে যেরকম শাস্তি দিয়া যাইব তার ডবল শাস্তি নদীর বিবৃতি দিয়া যাইব। অথচ মাইফাউন কুফরি হালতর মধ্যে কুফরি জীবনের মধ্যে নোংরামি না করে। মাইফাউন জাহিলিয়াতের সমাজত নোংরামি না করে, কাফেরওয়ালার সমাজের ভিতর জীবন খাটাইলি বেহায়াপনা নির্লজ্জবাদের মধ্যে লিপ্ত নয়। মাইফাউনের ওয়াজ করতে আল্লাহ তাআলা তোর মতর নোংরা কাম কোন কি যদি করে উম্মতের অন্যান্য মাইফা গেলি যে শাস্তি তার ডবল শাস্তি নবীর স্ত্রীর দিয়া দেব। আর দেশত শিষ্যা পয়সা বড় আওলা অলিয়া বুজুর্গর আওলা ইতারা নোংরামি বদমাশি যেতানি করিব ঘরত ইতারলাই সাত পূর্ণিমা এই ধরনের আকিদে বিশ্বাস আমরা মূর্খর ভিতরে আছে না নাই। বুজুর্গর আওলা তৈরি, শিষ্যা বড় আওলা তৈরি, পয়সা বড় আওলা তৈরি, দরবেশা বড় আওলা তৈরি, ইতারা যেতার অপরাধ করিবে ঘরত আল্লাহ তরবত নেই আল্লাহ কি আছে অনুমতি আল-ইয়াযু বিল্লাহ অনুমতি আছে আল্লাহ মাফ করে দিব বিশ্বাসের অবাধ হিসেবে। আর আল্লাহ তাআলা ইন্দি রাসূলের বিবিকে মাফ করেন, কোরআনত খারাপ মাফ করেন, রাসূলের বিবি হলো রে সাইয়্যিদুল মুরসালিনের বিবি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর বিবি মাফ করেন।
কারণ আমরা বলতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের স্ত্রীর মান্য করে, শুধু মান্য করে তাই নয়, আযাব ডবল, আযাব ডবল। وكان ذلك على الله يسيرا। অবন্দা তোরার সমাজত, তোরার বড় আদালতত বিচার চলেছে ফোন নির্ভর ফোন নির্দিও, যার গদ্দারা মোড়া বাইরে তেল আছে, পকেটে পয়সা আছে, ইতের বৌজির বিচার কেউ না করে, না ঠিক বিচার করে দেখা ফোন ফোনের ভর আছে, ফোন নির্ভর বিচার করে। অবন্দা আর আদালত এরকম আর আদালত ফোন নির্ভর ফোন নির্দিয়রে শাস্তি দম যেরকম সহজ, রাজা মহারাজার কন্যার শাস্তি দম আল্লাহ এরকম সহজ। وكان ذلك على الله يسيرا। সাধারণ উম্মতের বজির শাস্তি দম আল্লাহ তাআলা যেরকম সহজ, নবীর স্ত্রী সাইয়্যিদুল মুরসালিনের স্ত্রীর শাস্তি দম ডবল শাস্তি দম আল্লাহ বরাবর সহজ। وكان ذلك على الله يسيرا। বুঝতে আইয়েন না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, মেরাজের রাত মাইফাকে দিলাম, মাইফাইবের চুলুর জোড়া জাহান্নামের শিকল দিয়ে রে গিরে গিরে বাঁধিয়ে রে জাহান্নামের অনুদকে চুলুর গোঁদা জাহান্নামের অনুর শিকল দিয়ে গিরে গিরে বাঁধিয়ে রে ফটো লটকাইছি, জাহান্নামের অনু লটকাইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখে মেরাজের রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, কিতাবুল কাবায়েরের মধ্যে বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস আল হাফিজুল হুজ্জা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়েরের মধ্যে এই হাদিস বয়ান করেন। জাহান্নামের অনু জলের মাই পাইবে, জিবরিল আলাইহিস সালাম আপনি কুশল লইলাম, ও জিবরিল মাই পাইবেন কি অপরাধ এইরকম শাস্তি ভোগ করতে? জিবরিল আলাইহিস সালাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আযাব ইবে চলতে কবরত, ইবে আযাব করে চলতে কবরত, জাহান্নাম কবরত, কবর ইবে জাহান্নামে গিয়ে দেয়, কবর কি দেয়? হুজুরে ফরমাই, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটা টুকরা, না হয় জাহান্নামের একটা গর্ত। কবর খেয়াল নাই জান্নাতের টুকরা, আর খেয়াল নাই জাহান্নামের গাড়া। ঘোষণা খান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আযাব চলতে কবর। ইয়া রাসূলুল্লাহ, মাই ভাইবের অপরাধ দুনিয়া থেকে রাস্তায় রাস্তায় অলি গলি দুর্জি বাজারে বাজারে মেলায় মেলায় দুর্জি বেড়েগি মাথার কর্ণ আছে, মাথার চিহ্ন আছে, আর বজিয়ালোর মাথার খর আছে না, আছে না, আছে না? যুবতীর স্বামীওয়ালা হোক, স্বামী হারা হোক, অথবা যে বিয়ে নয় অবিবাহিত হোক,
মাথার চুল আশ্রয়ীরে ফিটের বিয়ে দিয়ে বাতাস পুরের মেয়ে হইবে রাস্তা রাস্তা আনে মেলায় মেলায় টলের এনে না বোরখা গতিরে ফর্দার বোরখা ন যে বদমাসের বোরখা বেহায়াপনার বোরখা আধা চুল বোরখা মাথার লো এইভাবে আটকে আধা চুল বোরখার বাইরে আধা চুল বোরখার ভিতরে এনে না মাইফোর শরীর উলঙ্গ একটি একটি খরচ আর একটি একটি খর নেই মাথা ওড়না দিয়ে দুই এক কদম সামনে জলের ফলে ওড়না খাদরের ভরে গেলি চুলি দেখা যায় তাই না ইয়া রাসূলুল্লাহ মাই বোনুর আযাব চলতে খবরত মাই ভাইদের আযাব চলতে খবরত কিয়ামত পর্যন্ত চলিব যে সমস্ত মাই উলঙ্গ বেহায়া লজ্জাহীনে চলাফিরে উঠা বসা আচার ব্যবহার সাবধান রোজ জনের ফোয়ারে ফোয়ারে নয় জাহান্নাম নয় জান্নাত সামনে আছে আসলে নাই আসল জাহান্নাম বহুত দূরে আইছো আসল জান্নাত বহুত দূরে কিন্তু কবরের জন্য তার জাহান্নাম যেগুলোর সামনে চোখ কাটানোর ফোয়ারে ফোয়ারে নয় জান্নাত নয় জাহান্নাম আসল জাহান্নামত্তদের উদ্ধার করেন যে কেউ নেই কবরের জাহান্নামত্তন উদ্ধার করেন যে কেউ নেই আছে না বাসাইনে আছে না কেউ বাপ্পাই আছে বাসেবের মতো শক্তি কেউতে আছে যে সমস্ত মেয়ে সজ্জা লইয়ে রাস্তা রাস্তায় বেড়ান আড়ে বাজারে আনে মার্কেটিং করে সাবধান সাবধান আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে ফরমান ইবে তো সাধারণ উম্মতের মাইফার আযাব মাথা ফল ন দে মাথারে ভালোভাবে ন ডাকে মাথার চুল আলগা বেড়াই দেখি মাইফাইদের আযাব চলতে খবরত এইভাবে এই ধরনের অপরাধ যদি নবীর স্ত্রী করে নবীর স্ত্রীর এ শাস্তির ডবল দেওয়া يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا এইভাবে শাস্তি নবীর স্ত্রীর দন শাস্তি ডবল গোল আল্লাহ একেবারেই সহজ وكان ذلك على الله يسيرا नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा मेरा कर एक मैं हुआ दिलम एक महिला जिब्बे टानिए रे बारिल उठलिছে আদাবার ফেলে চলে সাই ফাসাদ লাম্বই জিব্বে জিব্বের টানি জিব্বের ভিতর রোয়ার রড ঢুকে দিয়ে ওটা করি কি ঢুকে দিয়ে রোয়ার রড জিব্বে মুকুর ঢুকে দিয়ে জাহান্নামের অনেক লটকে কি মাই ভাইবের গালো দিয়ে জাহান্নামের গরম পানি ঢালেন তাতুরি নারী বড়ি ব্যাগদিন গলিয়ে রে ফিস রাস্তা দিয়ে রে পাশা দিয়ে রে গড়গড়ে গায়ে জিব্রিল আলাইহিস সালাম ওতে মুসাল্লিয়াম জিব্রিল মাই ভাইবের কি অপরাধ এইভাবে যে মাই ভাইবের ওর আযাব শাস্তি চলে জিব্রিল আলাইহিস সালামের জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আযাব ইবে চলে তো খবরত ইবে আযাব করে চলে দে কবর একবার খাসে একেবারেই নিকটে একেবারেই সামনে বেশি দূরে নয় বেশি দূরে নয় কবর একেবারেই একেবারেই সামনে দূরে নয়
ইয়া রাসূলুল্লাহ আযাবিতে চলতে খবরত কিয়ামত পর্যন্ত চলিব মাই ভাইবের অপরাধ মাই ভাইবের মুখ বেশি খারাপ মাই ভাইবের মুখ বেশি খারাপ প্রায় সমাজত 2-4 মাই ভাই এরকম আছে না নাই মুখ এত খারাপ গোড়া সমাজর গোড়া ফারার মাইবা মরত ব্যাকুল মাই ভাই বেড়ে করায় চিঠির লোক যে হচ্ছে না স্যার কারণ মুখ বেশি ভাষা না আর এত রঙর এত ডঙর এত উন্নত মানের গাড়ি দিক জানে না আর গাড়ির বাইরে চলে এলে গাড়িতে ফরফরা দেয় না একবারে বাধা বিঘ্ন কিছু নয় বাধা বিঘ্নে মাঝখান গড়গড়াইয়ের গাড়ি এত রঙের গাড়ি এত উন্নত মানের ভাষা ব্যবহার করতে গেলে স্বামীর পর্যন্ত গালাগালি করে স্বামীর জাতা ব্যবহার করে ওরা ঘোড়া ব্যবহার করে তুই ব্যবহার করে স্বামীর জাহান্নামের নরকের দোজখী যত রকমের লানতের শব্দ জামাইয়া ব্যবহার করে এই জাতর মারি মেয়ে আছে না নাই জামাইর ফোয়ারে নিজের ফোয়ারে গরু চলানো পর্যন্ত গালাগালি করে এরকম মুখ করা ফেলা মেয়ে আছে না নাই ইয়া রাসূলুল্লাহ মাই ভাইবের মুখ বেশি বিষাক্ত মাই ভাইবের মুখ জোরা হর বিষের মতো বিষ ইতির গালত ইতিলে আযাব চলে এ কারণে খবরের মধ্যে আযাব চলে কিয়ামত পর্যন্ত চলে আল্লাহর মধ্যে কোরআন সামিল পারাপরশীল এই ধরনের খারাপ ব্যবহার উম্মতের একজন মাই ভাইকে এইভাবে আযাব চলে এই ধরনের ব্যবহার যদি নবীর বিবিকে করে মাই ভাইদের যে শাস্তি দেয়া যাক তার ডবল আযাব নবীর বিবিকে দেয়া যাইব ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা এইভাবে শাস্তি দেওয়ার নবীর বিবি ডবল শাস্তি দেওয়ার নবীর বিবি আল্লাহ সহজ একেবারে সহজ যেদিন নবীর বিবি পর্যন্ত সারি নে ফিসাবর বিবি সারিব না পয়সা আবার ফুতুরে সারিব না হন না আর আমার দেশ ফিসা আবার হওয়া কিছু নহল পয়সা আবার হওয়া কিছু নহল চেয়ারম্যানের বাচ্চা কিছু নহল এবার আধার হুক কিছু নহল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেকজন মেয়ে হওয়া দিলাম জাহান্নামের অনত মাই ভাইদের দরুস্থানত জাহান্নামের লোয়ার রড ডুবে দিয়ে কোনা ডুবে দিয়ে গেলে সিদ্ধরি লেখতে পৃথিবীর যদি হন মাই ঘরে স্থনম মেদি লোয়ার বর্ষি ফুটাই গেলে সিদ্ধরি লটকাই গেলে পৃথিবী সহ্য করি পারিব না হন না মাই ভাইবের গণস্থনের মধ্যে জাহান্নামের বর্ষি ডুবে নিয়ে সিদ্ধরি লটকাইছি নানান ধরনের আযাব চলে আই কুশল লইলাম জিবরিল মাই ভাইবের কি অপরাধ মাই ভাইবের এরকম শাস্তিকা চলে হযরত জিবরিল আলাইহিস সালামের জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মাই ভাইবের দুনিয়া থেকে পরপুরুষ পরকীয় প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে লিপ্ত পরপুরুষ অবৈধ সম্পর্ক করছি স্বামী গরম আছে অথবা বিবেক অবৈধ পুরুষ নিজের সংগ্রাম নষ্ট করছি নিজের সতীত্বরে ধ্বংস করে দিয়ে মাই ভাইয়ের আযাব চলার যে খবর
কিয়ামত পর্যন্ত চলিব। স্বামী ঘর নেই, 1 মাস হল্লাই, 1 বছর হল্লাই, 2 বছর হল্লাই বাইরে গিয়েব, গোড়া সপ্তাহ হল্লাই স্বামী বাইরে গিয়েব। এই সুযোগে এই সুবাদে মাই ভয় গেলে রাস্তা খোলা গিয়েব। যে সে পুরুষ সম্পর্ক মোবাইলের দুনিয়া, স্মার্টফোনের দুনিয়া সম্পর্ক একেবারে সব গিয়েব। অবৈধ বাবা আমার চলল, সতীত্ব নষ্ট করছে। মাই ভাইয়ের কবর আযাব চলেন, কিয়ামত পর্যন্ত চলিব। আল্লাহ পাকের কোরআন মাজিদের মধ্যে বয়ান ফরমান, ও নবীর স্ত্রী, এই রকম অপরাধ তোরা তোর কোনে কে গই মাই ভাইয়ের যে আযাব দেয়া গই তার ডবল আযাব নবীর বিবির দেয়া যাইব। يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। নবীর স্ত্রী নবীর মানি চলন করিব, ওর জন্য নবীর স্ত্রী আল্লাহরে মানি চলন করিব, তোর জন্য নবীর স্ত্রী ইসলাম ধর্ম পুরো পালন করি চলন করিব। তো ওই জন্য নবীর স্ত্রীর জাহান্নাম ডবল, নাউযুবিল্লাহ। আল্লাহ পাকে ফরমান, ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। তোমার নবীর স্ত্রীও যদি আল্লাহ তাআলার মানিয়ে জীবন থাকো, হার মানে আয় নবীর স্ত্রীর জন্য কটুকি দিল, আয় ফল্লা ফিসে আবার মরি, ফল্লা ফিসে আবার আপনার বাড়িতে বাগরাই জন্য কটুকি দিলাম। কোথার কসম মিশা কথা, কোথার কসম মিশা কথা। আল্লাহ পাকে ফরমান, তোমার আর নবীর স্ত্রী যারা আল্লাহর মানিয়ে জীবন কাটাইবে, আল্লাহর রাসূলের মানিয়ে জীবন কাটাইবে, ওয়া তা'মাল সালিহা, আমল জিয়ান করিব, নেক আমল করিব, সৎকর্ম করিব, যে কোনো কর্ম করিব, সৎকর্ম ইয়ান করিব, অসৎ কর্মত্তন বাঁচিতে উম্মতের সাধারণ মহিলা, সাধারণ মাইব যারা আল্লাহর মানিয়ে জীবন খাড়ায়, আল্লাহর রাসূলের মানিয়ে জীবন খাড়ায়, সৎকর্ম সম্পাদন করে, মাইব অনুর জন্য তো যেরকম পারিতোষিক পুরস্কার দেওয়া যাবে তার ডবল পুরস্কার নবীর বিবিরি দেওয়া যাবে। আল্লাহ পাক ফরমান, আই নবীর স্ত্রীর ডবল পুরস্কার দিব, শুধু ডবল পুরস্কার দিলাম তাই না, ও আ'তাদনা লাহা রিজকান কারীমা, এছাড়া সম্মানের অসীম অনন্ত নিয়ামত আজ জন্মতের মধ্যে নবীর স্ত্রীর লাই তৈরি রাখি। وأعتدنا لها رزقا كريما। আল্লাহ তাআলা ওয়াজ এই খারে করতে নবীর স্ত্রী যদি মামলাই কর, নবীর স্ত্রী যদি নামাজ স্মরণ ফরজ কর, তাহলে হিসাবর স্ত্রীলে নামাজ মাফ হইব না, পয়সাবর বিবিলে নামাজ মাফ হইব না, মাওলানা সাহেবর ফুতুল্লে নামাজ মাফ হইব না, অসম্ভব। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, এই নবীর স্ত্রীও তোমরা উম্মতের অন্যান্য মহিলার মতন, অন্যান্য মাইফর মতন, তোমরা মর্যাদা
মর্যাদাই মহারত্বে রক্ষাকরণ করিব, মর্যাদাই রক্ষাকরণ করিব, মর্যাদাই রক্ষা করিবে কির বিরুদ্ধে আল্লাহরে মানে হায়াত খাড়াই গেলে, মর্যাদাই রক্ষা করিবে যে কেন রসুলের মানে জীবন খাড়াই গেলে, মর্যাদাই রক্ষা কেন করিবে যে সব কর্ম আত্মনিয়োগ করিবে। إن اتقيتن فلا تخضعن بالقول এই নবীর স্ত্রীও যদি আল্লাহর ঘর ভিতরে আসে দাও জাহান্নামের আযাব ভয়াবহ, এই ভয় যদি ভিতরে আসে যায় আল্লাহর শাস্তি ভয়াবহ, এই ভয় ভীতি যদি অন্তরত আসে যায় তাহলে সাবধান। পরপুরুষুল্য জরুরতে মাতম করি সাবধানে মাতিবে, আওয়াজে লাঘব করি নরম করি আকর্ষণীয় আওয়াজে আলগামর প্রল্ল হতানো হয়ে যায়। তালতবাইল্য কথা কন করেন, বনুজামাইল্য দুলেবাইল্য কথা কন করেন, শাস্ত্রবাইল্য ব্যক্তবাইল্য কাউতবাইল্য মতবাইল্য চাকরল্য ফরদাত্তাইরে কথা কন করেন, কথা হ কিন্তু আকর্ষণীয় শব্দে ন, আকর্ষণীয় ভাষায় ন, নরম ভাষায় ন, লাজুক ভাষায় ন। যদি নরম ভাষায় আকর্ষণীয় ভাষায় আলগা বেড়াল কথা হ তাহলে এটার অন্তরত তোমার প্রতি খারাপ খেয়াল আইব আইব না। فلا تخطعن بالقول فيطمع الذي في قلبه مرض। অপর পুরুষুল্য আলগা পুরুষুল্য কথা হয়েছে সাবধান, আকর্ষণীয় শব্দে কথা হয়েছে। যদি আকর্ষণীয় শব্দে কথা হয় অপর পুরুষের অন্তরত হয়তো ইবের অন্তরণ মেটি তোর প্রতি খারাপ খেয়াল আইব, খারাপ আবেগ আইব, তখন তোর প্রতি আমার তোয়াইনে খারাপ লালচ করিব। পরপুরুষুল্য কথা কন করি চাচা হরুল্য কথা কন করেন, জেডা হরুল্য কথা কন করেন, দেবরুল্য বাসুল্য কথা কন করেন। তাহলে আল্লাহর আইনবা জাগির কথা হোক, আকর্ষণীয় শব্দ কথা নয়, আওয়াজের বিকৃত করি যে আওয়াজে মন টানে মন আকর্ষণ নগরে ওই ধরনের আওয়াজে আলগা বেড়াল কথা হইবে। আল্লাহ এই ওয়াজ মনে করতে আল্লাহ এই মতো শরীরই যারা কত মূল্যবান কোরআনে মজিদুর মৌলিক আয়াত মৌলিক ওয়াজ যদি ওয়াজ করে এই মৌলিক আল্লাহর হুকুম মতে চলে ইয়ে নরুর গালাগালি করে যে কি হয়ে গেলে মৌলবাদী হয়ে গেলে অদে কোরআন চলে, অদে কোরআন হাদিস মতে চলে, এ হতাল্লাই মৌলবাদী হয়ে গাইলে। এ কারণে যদি মৌলবাদী হয়ে গাইলে গাইলে প্রধান কসম খাবে। আল্লাহ কোরআনে যেভাবে পর্দা করি পর্দার হাকাম যেভাবে আল্লাহ বয়ান করেন এইভাবে চলিলে যদি মৌলবাদী হয়ে গাইলে মৌলবাদী বই গাইলে কাবের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। অত কোরআন মানে মৌলবাদী হয়ে গালাগালি করছে। وقل قولا معروفا وقرن في بيوتكم এই নবীর স্ত্রীরা ঘরের এরিয়া বসবাস করো, বসবাস করে করিবে ঘরের এরিয়া বাড়ির প্রাচীরের এরিয়া মতো খাদ্যবালার বেরিয়ে মতো বসবাস করো। وقرن في بيوتكم তবে বাপর সাহেবেল্লাই জন করিব, মারে সাহেবেল্লাই বাইরে জন করিব, জরুরতের দরকারে
বাজার গরম করেন, বাজার করেন কেউ নেই, সৌদান কেউ নেই, সৌদানি বেল্লাই জন করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ঘরের এরিয়ার মধ্যে বসবাস করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে আগেকার বর্বর পরিবেশন মহিলা মাইফল যে নিয়মে গরতুন বাইরে তু ওই নিয়মে গরতুন বাইর নইলে ওই নিয়মে গরতুন বাইরন হারাম। কাফের মহিলা কাফের পরিবার পরিবেশের মাইফল কাফের সমাজের মাইফল গরতুন বাইরে তুলাই সব সজ্জা লইরে বাইরে কাফের মাইফল বাইরে তুলাই গরতুন আচ্ছাদ পোশাক পরি বাইরে কাফের মাইফল গরতুন বাইরে তুলাই অর্ধ উলঙ্গ ইরে বাইরে কাফের মাইফল গরতুন বাইরে তুলাই মাথা চুল ফিটের মধ্যে উড়ে দিয়ে বাইরে। সাবধান, ওই নিয়মে পরে গরতুন বাইর নইবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীয়ালরে যে ওয়াজ করছি ওয়াজের পুরা জাহানের মাই হওয়ার করছি আল্লাহ তাআলা আর বজিয়ল মা বোন যা কোনে এই ওয়াজ মতো আমল করি বললে হেদায়েত দান করো, সারারে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।